প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার আলম টুটুল ছিলাম। জি জি, আমার প্রশ্ন হচ্ছে দুটা। আমার সকালবেলা রোজা থাকা অবস্থায় অনেক সময় দাঁত ব্রাশ করি টুথপেস্ট দিয়ে, যেহেতু টুথপেস্ট একটু মিষ্টি জাতীয়, এতে কি আমার রোজা কি ভঙ্গ হয়ে যাবে কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম। জি আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেকে বলে পৃথিবী একদিন ধ্বংস হবে, মানুষের সারাটা জীবন পৃথিবীতে থাকবে না, একমাত্র কি শয়তান থাকবে। শয়তান কি পৃথিবীতে থেকেই যাবে এটা একটু জানতে চাচ্ছিলাম। ও কি অমর হয়ে থাকবে এটা একটু জানতে চাচ্ছিলাম। শয়তান না? জি জি জি, ও কি অমর হয়ে থাকবে নাকি তারও মৃত্যু হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। তবে আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। আপনি শুভ বিকেল বলছেন, শুভ শব্দ ভালো, বিকেলও ভালো, কিন্তু রমজানে আমরা যারা মুসলিম আমাদের তো একটি সংস্কৃতি আছে, আমরা তো ইবাদত করি। আপনি আমাদেরকে সালাম দিতে কুণ্ঠাবোধ কেন করছেন? আমরা তো আপনাদেরকে দারাজ কণ্ঠে সালাম দিয়ে থাকি। অনুরোধ রইবে, আপনি সালাম দিলে শুভেচ্ছা শুধু নয়, তার চেয়ে অনেক বেশি কিছু বলা হয়ে যায়, এই বিষয়টি অনুধাবন করবেন। আপনার প্রশ্নে আমরা যাচ্ছি। উনি বলছেন যে রোজায় যদি দাঁত ব্রাশ করেন টুথপেস্ট দিয়ে, এটা কি কোনো সমস্যা হবে? না, এতে সিয়ামের ক্ষতি হবে না। আলেমদের মধ্যে টুথপেস্ট ব্যবহার করলে এটা কি মাকরুহ হবে কিনা একদল উলামায়ে কেরাম এ নিয়ে ইখতিলাফ করেছেন, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এতে মাকরুহ হবে না, মাকরুহ হবে না। কতক উলামায়ে কেরাম বা কিছু উলামায়ে কেরাম বলেছেন যে এটা মাকরুহ হবে, যেহেতু এর মধ্যে একটা স্বাদ আছে, এই স্বাদটুকু জিহ্বার সাথে লাগলে অবশ্যই অনুধাবন করা হয়, তাই এই কারণে তারা এটাকে মাকরুহ বলেছেন। তো কোনো সন্দেহ নেই, যদি কোনো বন্ধু মানে সিয়ামের আগেই তিনি সাহরি করার পরে সুন্দর করে, হ্যাঁ সুযোগ রয়েছে, তিনি ব্রাশ করে নেন, তাহলে আর মানে রোজা রেখে দিনের বেলায় টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করার প্রয়োজন নেই, শুধু নর্মাল আপনি ব্রাশ করলেই যথেষ্ট হয়ে যাবে। সুতরাং এই কাজে যেহেতু পরহেজ করার মতো সুযোগ আছে, উত্তম হচ্ছে কোনো সন্দেহ নেই এখানে পরহেজ করা বা টুথপেস্ট সিয়ামরত অবস্থা ব্যবহার না করা, যেহেতু আলেমদের এই মাসআলার মধ্যে ইজতিহাদিগত দিক থেকে দ্বিমত রয়েছে। তো কেউ যদি করে ফেলে, অনেক আলেম তো বলেন যে সিয়াম নষ্ট হবে না। জি, সিয়াম নষ্ট হবে না, তবে পরহেজ করতে পারলে সেটি তো সব দিক থেকে ভালো। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন। উনি জেনেছেন যে পৃথিবীতে একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু শয়তান ধ্বংস হবে না। ওনার প্রশ্ন, তাহলে কি শয়তান অমর? ধন্যবাদ। কি পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার অর্থ হচ্ছে পৃথিবী ধ্বংস হবে, শয়তানও ধ্বংস হয়ে যাবে। শয়তানকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হয়েছে, কিয়ামতের আগে শয়তানকেও মৃত্যু দেওয়া হবে, শয়তানকেও মৃত্যু দেওয়া হবে। এবং শয়তানের সেই মৃত্যু কোন ধরনের হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে মৃত্যু প্রত্যেকের জন্য অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করেছেন, প্রত্যেকটা প্রাণী যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করবেই। সুতরাং প্রত্যেকের জন্য নির্ধারিত আজল রয়েছে, লিকুল্লিন আজালুম মুসাম্মা, প্রত্যেকের জন্য, সব কিছুর জন্য আজালুন মুসাম্মা, নির্ধারিত সময় রয়েছে, মৃত্যুর মানে ক্ষণ টাইম নির্ধারণ করা আছে। সুতরাং শয়তান অমর নয়, এ বক্তব্য শুধু